আমি আবার এই প্রথম অধ্যায়ের মধুকৈটব বধের আরও দু একটি শ্লোকের কথা আপনাদের শোনাব। আরও বলছেন তিনি, মেধসমুনি বলছেন, মহামায়া হরৈ চৈতত তয়া সংমধ্যতে জগৎ জ্ঞানীনামপি চেতাংসি দেবী ভগবতী হি সা। তারপরে শ্লোকে বলছেন, বলাদা কৃষ্ণ মোহায় মহামায়া প্রযচ্ছতি তয়া বিসৃজ্যতে বিশ্বম জগদে তচ্চরাচরম। তারপরে শ্লোকে বলছেন, সৈষা প্রসন্নবদনা নৃণাং ভবতি মুক্তয়ে সা বিদ্যা পরমা মুক্তের হেতুভূতা সনাতনী সংসার বন্ধ হেতুশ্চ শৈব সর্বে সরেশ্বরী। অর্থাৎ মহামায়ার প্রভাবে এই সমস্ত জগৎ সম্মোহিত হয়ে আছে। মহামায়ার প্রভাব এমন, আপনি যতই জ্ঞানী হন না কেন, যতই বিদ্বান হন না কেন, মহামায়ার প্রভাবে আপনাকে প্রভাবিত হতে হবে। আপনার চেতনা শক্তি মহামায়ার প্রভাবে চলে যাবে। তারপর কি না, তিনি বলপূর্বক আপনাকে ওই মোহগর্তে নিপাতিত করবেন, মহামায়ার আবর্তে ফেলে দেবেন। এটাই জগতের নিয়ম, এইভাবে তিনি পালন করে আসছেন। তিনি প্রসন্ন হলে মানুষের মুক্তি লাভের জন্য অভীষ্ট বর প্রদান করে থাকেন। তিনি সংসার মুক্তির হেতুভূতা পরমা ব্রহ্মবিদ্যা স্বরূপিণী, তিনি সনাতনী, তিনি সংসার বন্ধনের কারণ স্বরূপ এবং তিনি এই সকল জগতের ঈশ্বরী, তিনি মহামায়া, তিনি যোগমায়া। তিনি বিষ্ণুর যখন অনন্ত শয্যায় শায়িত ছিলেন, তিনি তাকে নিদ্রাচ্ছন্ন করে রেখেছিলেন। অতএব বিষ্ণু যা করেন এই মহামায়ার প্রভাবেই করে থাকেন, এটা ভক্তগণ মনে রাখবেন। মহামায়ার প্রভাব থেকে কিন্তু আমরা কেউ মুক্ত হতে পারবো না, যতক্ষণ না আমরা আমাদের চৈতন্যকে চৈতন্যময়ী রূপে দেখব। আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী, আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী। তাহলে চেতনা না জাগলে মোহমুক্তি হবে না। তাই আমাদের চেতনা শক্তিকে জাগ্রত করতে হবে। ধ্যান যোগ অনবরত তার স্মরণ মনন চিন্তনের দ্বারা আমাদের ষড়রিপুকে দমন না করলে কিন্তু আমরা আমাদের এই চেতনাকে জাগ্রত করতে পারবো না। পুরোপুরি ষড়রূপী কারো দমন হয় না, তাকে ইকুইলিব্রিয়াম করতে হয়, তার মধ্যে একটা ভারসাম্য রাখতে হয়। জগতে বাঁচতে গেলে তো আমাদের কাম
ক্রোধ, লোভ, মদ, মোহ, মাশ্চর্য কিছু না কিছু থাকবে, নাহলে সৃষ্টি হবে কি করে? সবই থাকবে, কিন্তু তাকে মাত্রাতিরিক্ত করতে নেই, তাকে বাড়তে দিতে নেই, তাকে আস্তে আস্তে কমাতে হবে। তবেই আমাদের চেতনা বাড়বে, আমার চৈতন্য বাড়বে, আমরা সেই চৈতন্য সত্তার সঙ্গে মিলিত হতে পারব। নমস্কার। এই ভিডিওটা যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং মন্তব্য করবেন। আমি চাইছি আমার এই ভিডিওগুলোর মাধ্যম দিয়ে এই অনন্ত শক্তির প্রকাশের স্বরূপ এই বিশ্বমাতার গুণকীর্তন, হরিনাম প্রচার, শিবনাম প্রচার, তার সঙ্গে সঙ্গে আমি জ্যোতিষের সম্বন্ধেও কিছু বলার চেষ্টা করছি। বিভিন্ন তত্ত্বের উপরে আমার যেটুকু জ্ঞান আছে তা বলার চেষ্টা করছি। যদি আমার কিছু ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা করবেন, কিন্তু আমার ভিডিওটাকে দেখবেন, শেষ পর্যন্ত দেখবেন। কিছু না কিছু আপনারা উপলব্ধি করতে পারবেন। আপনাদের জ্ঞানের কাছে হয়তো আমার জ্ঞান তুচ্ছ, তথাপি আমার প্রচেষ্টা কিন্তু মহৎ। আমি ঈশ্বরীয় তত্ত্বকে আপনাদের কাছে বারংবার বিভিন্ন ভিডিওর মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করছি। আর হরি ওম নমঃ শিবায়, এইটাই আমার প্রচার মন্ত্র। এই মন্ত্র গ্রহণ করুন। জীবনে সকল দুঃখ, কষ্ট, দারিদ্র, হতাশা, বেদনা সব দূর হয়ে যাবে। এই মন্ত্রে আপনারা সবসময় ভাবিত থাকুন। হরি ওম নমঃ শিবায়।